প্রান্তে এসে থাকবি। আমি ভিক্ষা করতে রাজি আছি বৌমা, তবে বাড়ি থেকে আমার তারাই দিও না। আচ্ছা ঠিক আছে পাসার শোন, তুই এই বাড়িতে থাকবি, তবে হ্যাঁ আমার নামে যদি বাইরে যায় কোনো প্রকার মানুষের কথা বলিস মানে গিবত করিস, তাহলে সেদিন তোরা কি করবো, এইভাবে গলাটা টিপ দিয়ে কিন্তু মেরে ফেলবো। কথাটা মাথায় রাখ। আমি তো প্রবাসে চলে যাচ্ছি। তুমি জানো পৃথিবীতে এই মাটা ছাড়া আমার আর আপন কেউ নাই। এই মাই আমার জান্নাত। তুমি আমার মাকে কখনোই কষ্ট দিও না। আচ্ছা, আমাকে দেখে কি তোমার সেরকম মেয়ে মনে হয়? আর তাছাড়া আমার তো মা নেই, তোমার মাই তো আমার মা। তুমি মাকে নিয়ে কোনো চিন্তা করো না, আমি আছি তো। মা, আমি চলে যাচ্ছি, তোমার বৌমাকে তুমি একটু দেখে রাখো। ঠিক আছে বাবা, তুই যে আমার ফোন দিস, তুই তো জানোস তুই আমার একমাত্র সন্তান। তোকে ছাড়া তো আমি একটা মুহূর্ত থাকতে পারি না। ঠিক মতো খাওয়া দাওয়া করিস, শরীরের যত্ন নিস বাবা। মা, আমি যত্ন নিব, তুমি তোমার নিজের শরীরের প্রতি খেয়াল রাখো, নিজের যত্ন নিও। আমার কথা চিন্তা করিস তুই। দেখেন আম্মা, আপনি যদি এইভাবে কান্নাকাটি করতে থাকেন তাহলে আপনার ছেলে কি করবে? বুঝবা না বৌমা, কোন মার কাছ থেকে তার সন্তান যখন দূরে চলে যায় তখন মার কত কষ্ট হয়। আমি বুঝতেছি আমি কি হারাচ্ছি। যা বাবা, ভালো থাকিস। মা, আমার জন্য দোয়া করো। আচ্ছা। এই তুমিও তো আম্মার মতো ফ্যাফা করে কাঁদা শুরু করছো। এইভাবে বারবার কেউ কাঁদে, আর তোমরা দুজন যদি এভাবে কান্নাকাটি করো তাহলে আমার কি ভালো লাগবে? আচ্ছা তোমাদের কি মনে হয় আমার নিজের কোনো খারাপ লাগতেছে না? আর তাছাড়া তুমি তো যাচ্ছ আমাদের ভালোর জন্যই। হ্যাঁ, তোমাদের ভালো রাখার জন্যই আমি প্রবাস যাচ্ছি। তারপরে অনেক দূরে থাকবো, তোমাদের ছেড়ে থাকতে আমারও তো কষ্ট হবে। দেখো, ভবিষ্যতের ভালোর জন্য মানুষ কত কিছু করে। আমি জানি তুমি হয়তো 5-7 বছর বিদেশ থেকে তোমার একটু কষ্ট হবে, কিন্তু 5-7 বছর যে বিদেশ থাকো, বাকিটা জীবন আমরা তো সবাই একসঙ্গে থাকতে পারবো। ঠিকই বলছো মা, আমার জন্য দোয়া করো। আমি গেলাম। ঠিক আছে। পৌঁছায় কিন্তু একটা ফোন দিও। আম্মা, আম্মা দেখুন, আপনি তো শান্ত হন না। আপনি যদি এভাবে কান্নাকাটি করেন আপনার শরীর খারাপ করবে না? আর তাছাড়া দেখেন তো, আপনি এইভাবে কান্নাকাটি করলে আপনার ছেলেরও মনটা খারাপ হয়। দেখি, একদম না, কান্নাকাটি করবেন না। হ্যাঁ চলেন ভিতরে, চলেন, আসেন। গেলটা কই? বাবা বাবা, আপনি এত সুন্দর করে ওখানে বসে আছেন। এদিকে আসেন, আসেন। কি হয়েছে বৌমা? কি আপনার সমস্যা? হ্যাঁ, আপনি এখানে বসে বসে কি করতেছেন? হ্যাঁ, নেকা কান্না করতেছেন? শোনেন, নেকা কান্না না অনেক হইছে, আপনি এইসব নেকা কান্না বন্ধ করেন। আর কত ছেলে আজ 15-20 দিন হলে বিদেশ চলে গেছে, সারাক্ষণ শুধু বসে বসে প্যা প্যা করলে হবে? এই সংসারের কাজগুলো কি করবে? বৌমা, আজকে তুমি হঠাৎ আমার সাথে এমন করতেছো কেন? আমার সাথে তো কখনো এমন করতে না। আর 15-20 দিন ধরে আমার ছেলেটাকে আমি দেখি না। আমার যে কত কষ্ট হয় তুমি কি বোঝো? আমি তো মা, একটা মুহূর্তের জন্য ওকে ছাড়া আমি থাকতে পারতাম না। আজকে 15-20 দিন হয়ে গেল, একটা সময়ের জন্য আমি ওর সাথে একটু কথা বলতে পারি নাই। আচ্ছা, একটা জিনিসটা বুঝতেছি না, আপনার ছেলের সাথে কথা বলে আপনি কি করবেন? এসব নেকা কান্না আমার কাছে কোনো লাভ নেই। কষ্ট হচ্ছে না? বাবা, এত সুন্দর করে বসে আছে, মনে হচ্ছে মেম সাহেব বসে আছে। আর এই বুড়ে গেলে এসব গড়গাটি পরে কি করবেন? বলেন বলেন। বৌমা, আমি তো বুঝতে পারতেছি না হঠাৎ তুমি আমার সাথে এরকম করতেছো কেন? ও বুঝতে পারতেছেন না? ছেলের সঙ্গে এভাবে বসে বসে কান্না করলে হবে না। সংসার কাজগুলো কে করবে? বাড়ি থেকে একটা কাজের লোক রেখে দিব, নাকি আমি কাজের লোক হয়েছে? কোনটা দেখি বুঝতে পারছি। নিচের হাত দিয়ে তো খুলবেন না, কষ্ট হবে তাই না? আপনার কষ্ট ছিল, বলেন। ছেলে চলে গেছে বিদেশে, আর উনি কিনা বিদেশের সঙ্গে সঙ্গে এখানে বসে বসেই করতেছে। দেন ওটা বলেন। শোনেন, অনেক বসে বসে খাইছে, আর আমার উপর না অনেক অত্যাচার করছে। দেন তো উনি আচ্ছা চুলটা বলেন, বলেন।
দেখি আমি খুলি। হ্যাঁ তুই খুলে দে। হ্যাঁ, বলে কি শোনেন, অনেক গহনাগাটি ব্যবহার করছেন, আর ব্যবহার করার দরকার নেই। এইগুলো এখন থেকে আমি ব্যবহার করবো, বুঝতে পারছেন? এই যে আমাকে আপনি চোখে পড়ে না, আমার গলাটা খালি। একবার তো বলেন না বৌমা চেনটা খুবই পড়ো না, নিজে পটের বিবি সেজে বসে থাকবে। আর এই যে আজকে থেকে এই সংসারের যাবতীয় কাজ আপনি করুন। কথাটা মাথায় ঢুকছে? ঢুকছে বৌমা। সেকেন্ড বার জন্য আমাকে আর বলতে না হয়। আর এসব নেকা কান্না করে কোনো লাভ নেই। হ্যাঁ, যদি কাজ করেন তাহলে একটু খাবার পাবেন, আর যদি কাজ না করেন না তাহলে এই বাড়িতে আপনার কোনো ভাত জমে না। যান যান ভিতরে যান, কোনো কান্না করছে। যাক বাবা, এই এতদিন পর মনে ইচ্ছেটা পূর্ণ হয়েছে। এখন এই সোনার জিনিসগুলো আমার হাতে। এই ঘোরটা থেকে কতদিন পরে নিয়ে ধান্দা করতেছিলাম, কিন্তু পাই না। এবার যাই দেখি কাজগুলো ঠিকভাবে করতেছি কিনা। আরে কই গেলেন? এই যে শুনতে পাচ্ছেন, এই নবাব জাদি তো ডেকে ডেকে বেড়ান লাগে। আরে কই? এই বুড়ি, এই তোর কানে আমার কথা যায় না? কখন থেকে তোকে রাখতেছি? হ্যাঁ বৌমা, আমি তো রান্না করতেছি, তাই আসতে একটু দেরি হইল। রান্না করতে কত সময় লাগে? এতক্ষণে রান্না শেষ হয় না? এইগুলো না সব কাজ না করার বাহানা। এক রান্না করতে যদি সারাদিন লাগান, সংসারের বাকি কাজগুলো কে করবে? আমি করবো? না না বউ, তুমি করবা কেন? আমি তো আছি, আমি সংসারের সমস্ত কাজ করতে পারবো, সমস্যা নেই। তা তো আপনি আসেনি, চোখে এগুলো আপনি পড়ে না? হ্যাঁ, প্রতিদিন আপনার কাজের জন্য কাপড় চোপড় আমার বের করে দিতে হয় কেন? এই যে ধরেন ধরেন। আচ্ছা বৌমা, ধুয়ে দিতে। আচ্ছা আমি একটা জিনিস তো বুঝতে পারি না, আপনার কি কাজ করার ইচ্ছা আছে না নাকি নেই? কোনটা? প্রত্যেকটা জিনিস আপনাকে হাতে তুলে দিতে হবে। আম্মাই থাকসগুলো বাঁচেন, আম্মাই শাড়িগুলো খাচ্ছেন কেন? নিজের চোখে দেখেন না নাকি আল্লাহ চোখ দুটো নিয়ে গেছে? কোনটা? না না বৌমা, আমি সব দেখতে পারি, সব বুঝতে পারি বৌমা, কোনো সমস্যা নেই, আমি সব কাজ শোনেন, করে দেব। আপনি তো আসলে বুঝতে পারতেছেন না, বুঝছেন? আপনাকে কিভাবে বুঝাতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। আমার কথা শুনুন, আপনাকে সুন্দরভাবে আমি একটা কথা বলে দিই। যদি এই বাড়িতে এই সংসারে আপনার যদি থাকার ইচ্ছা থাকে না, তাহলে মন দিয়ে কাজগুলো করেন। তবে আমার মনে হয় আপনার অনেক ইচ্ছা নেই, এই বাড়িতে আপনার থাকার দরকার নেই, এই বাড়ি থেকে চলে যায়, ওটা আপনার জন্য ভালো হবে। তাহলে কাজ কাম তো করতে হবে না। বৌমা, এইটা তুমি কেমন কথা বলতেছো? এইটা আমার স্বামীর ভিটা, এই ভিটা স্যার আমি কই যাব? কার কাছে যাব বলো? কথাটা অবশ্য ঠিকই বলছেন হাজারো। আপনি আমার বরের মা বলে কথা, তাই না? তো আপনাকে তো এই বাড়িতে রাখতেই হবে। যাক, আপনার কথা বিবেচনা করে এই বাড়িতে থাকতে দিলাম, কিন্তু এই বাড়িতে তো আমি খাইতে দিতে পারবো না। বৌমা, তাহলে আমি কই যে খাবো? আর না খাইলে আমি বাঁচবো কেমনি? কথাটা তো ঠিক, না খেলে মানুষ বাঁচে কিভাবে? অবশ্য আমার মাথায় একটা বুদ্ধি আসছে। গতকালকে আমি যখন ব্যাংকে গেছিলাম না, তখন দেখলাম ব্যাংকের সিঁড়ির পাশে কত ফকির বসে আছে, হাত পাতলে 10 টাকা। সারাদিনে না ওদের থেকে শুনলাম 1000-1200 1500 2000 টাকা ইনকাম করতেছে। আপনি এক কাজ করেন, ভিক্ষা করেন। আপনি যদি 20,000 টাকা কামাই করেন না, মাসে আপনি 60,000 টাকা ইনকাম করতে পারেন। অবশ্য আপনি এক পেটে তো তখন খাইতেই পারবেন না। ঠিক বলছি না? বৌমা, তুমি এত বড় কথা আমার বলতে পারলা? আমার ছেলে আমাদের সুখের জন্য বিদেশ গেছে। এই জন্যই তো তুই তো করে বুঝছিস? ভালোভাবে যখন বললাম তোর মন লাগলো না। শোন, যদি এই বাড়িতে থাকতে চাস তোকে আমি রাখতে পারি, কিন্তু কোনো খাবার দিতে পারবো না। তুই সকালে বাড়ি থেকে বের হবি, সারাদিন চাবি কি ভিক্ষা করবি সেটা তোর ব্যাপার, রাতে এসে থাকবি। বৌমা, আমি ভিক্ষা করতে রাজি আছি বৌমা, তবে এই বাড়ি থেকে আমার তারাই দিও না। আচ্ছা ঠিক আছে, পাসার। শোন, ওঠ। তুই এই বাড়িতে থাকবি, তবে হ্যাঁ আমার নামে যদি বাইরে যায় কোনো প্রকার মানুষের কথা বলিস, মানে গিবত করিস, তাহলে সেই দিন তোরা কি করবো? এইভাবে গলাটা টিপ দিয়ে কিন্তু মেরে ফেলবো। কথাটা মাথায় রাখ। হ্যাঁ, এখন যা ভদ্র মানুষের মতো কাপড় চুলগুলা খেচে নিয়ে আয়। হায় রে কপাল, ছেলেটা আমার বিদেশ গেছে তার মা জান্নাতকে সুখে রাখার জন্য, আর আমার কপালে আল্লাহ এত সুখ লিখে দিছে যে আমি সহ্য করতে পারতেছি না। আল্লাহ, আমি যা সহ্য করতে পারতেছি না আল্লাহ, তার চেয়ে তুমি আমার নিয়ে যেতে পারতেছো না। এই কষ্ট সহ্য করার আগে যেন মরণ ভালো ছিল। শুধু আশা রয়েছে আমার ছেলেটা কবে আসবে, আমি ওর একটা বার মুখ দেখতে চাই।
সারাটা দিন আমি কিচ্ছু খাই নাই, আমার কয়টা ভিক্ষা দেন। আহারে কষ্ট। আল্লাহ আপনার অনেক ভালো রাখো, করো করো এই দোয়াই করি। হায়রে টাকা, এই টাকার জন্য আজকে আমি ভিক্ষা করি। আর আমার পোলা বিদেশে কতই না কষ্ট করতেছে আমার সুখের জন্য। ভাইজান, আমার সাথে ভিক্ষা দেন। এই বয়সে ভিক্ষা করতেছেন, আপনি কি ছেলে সন্তান নাই? সবই আছে ভাইজান, কিন্তু আমার কপালের দোষ, সুখ আমার কপালে সইল না। আমার ছেলে আমার সুখের জন্য বিদেশ গেছে, কিন্তু ছেলের বউ আমার আজকে প্লেট দিয়ে ভিক্ষায় নামাই দিয়েছে। বলছে আমি যদি ভিক্ষা করে না নিয়ে যাই আমার খাইতে দিব না। ভাইজান আরে কপাল, এই বয়সে আজ বেটার বোর কারণে আজ সব ভিক্ষা করা লাগছে। মানুষের কপাল, বেটার বোরের দুর্দশার কারণে আজ শাওরির এই অবস্থা। আচ্ছা ঠিক আছে ভাইজান, আল্লাহ ভালো রাখুন। বৌমা আচ্ছা শোনো না, আমি তোমার সাথে একটু পরে কথা বলছি। আচ্ছা এই আপনার হয়েছে নাকি? হ্যাঁ কি হয়েছে নাকি? সারাক্ষণ বোমা বোমা করে একদম অস্থির করে ফেলাচ্ছে, যখন তখন ডাকেন। আপনি যদি সাথে একটু কথা বলতে পারবো না? বৌমা, আমি ভিক্ষা করে এই কয়টা টাকা পাইছি, আমার খুব ক্ষুধা লাগছে, আমারও 4টা ভাত খাইতে দাও বৌমা। কিন্তু মাত্র 40-50 টাকা, এই টাকাতে আপনাকে আমি কি খাবার খাইতে দিব বলেন তো? বিশ্বাস করো বৌমা, আমি পুরো গ্রামটা ঘুরছি, কেউ আমার ভিক্ষা দেয় না। হয়েছে হয়েছে, আপনি আমার সামনে অত কান্নাকাটি করেন না তো। হ্যাঁ, আমার সামনে আবার কেউ কান্নাকাটি করলে না আমার খুব মায়া লাগে। আচ্ছা, যদিও 40-50 টাকা হবে, কি আর করার, খাইতে তো দিতে হবে। তবে শোনেন, আমি এই 40-50-এর মধ্যে একটা খাওয়ার ব্যবস্থা করে দিতে পারি। আমার কাছে না সকালের বাসি ভাত আছে বুঝছেন, আর তার সাথে বড় মাছের পেটি আছে। যদিও বাসি, তবুও তো বড় মাছের পেটি, না কি বলেন? ভাবছিলাম ওইগুলো ফেলে দিব বা কুকুরকে খাওয়াবো। তো যেহেতু আপনি এই 40-50 টাকা দিবেন, এক কাজ করেন, 2 প্লেট ভাত হবে আর বড় একটা মাছের পেটি হবে, সাথে একটু টক ডালও আছে। যান, এই টাকাটা আমি এই যে রাখলাম, আর আপনি ওই মাছের পেটি, ওই বাসি ভাত আর ওই টক ডালটাতে খেয়ে নেন। যান। তবে হ্যাঁ, আজকে এই টাকা খাইতে দিচ্ছে তার মানে কিন্তু এই নয় যে প্রতিদিন এই টাকা খাইতে দিব। কালকে থেকে একটু মানুষের কাছে যাবেন, একটু কান্নাকাটি করবেন, বলবেন আমার কেউ নাই, সবাই মারা গেছে। দেখবেন মানুষের মধ্যে সিম্পেথি হবে, তখন আপনাকে 10 টাকার জায়গায় 20 টাকা দিবে, 30 টাকা দিবে, তখন আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। আর তখন আপনাকে গরম গরম ভাত খাইতে দিব, মাংস দিয়ে ভাত খাইতে দিব। বুঝতে পারছেন তো? বুঝতে পারছি বৌমা। উফ, বুঝতে যেহেতু পারছেন, এখানে দাঁড়ায় কি করতেছেন? যান রান্নাঘরে যা খাবারগুলো বেড়ে খায় আমাকে উদ্ধার করেন। যান। ঠিক আছে। যত সব ফকুর ফাকটা নিয়ে হয়েছে আমার যাওয়া। অবশ্য ভালোই হলো, ফ্রিতে কিছু টাকাও পেয়ে গেলাম। এই শাশুড়ির টাকা যদি কাজে লাগানো যায় না, আর 500 টাকা করে ইনকাম করলে মাসে 15,000 টাকা সব আমার হবে। তাতে না আমি সুন্দর সুন্দর দুল, গহনাগাটি এগুলা বানাতে পারবো। আচ্ছা সুজনা, হ্যাঁ বলো। আমরা যে এইভাবে শুয়ে আছি, এখন যদি তোমার শাওরি চলে আসে তাহলে তো অনেক সমস্যা হবে। এই তুমি বোকার মতো কেন কথা বলছো? আমার শাশুড়ি আসার মতো কোনো অপশনই নেই। তার কারণ কি জানো? উঠো শোনো, তার কারণটা হচ্ছে এই, আমি জানতাম তো যখন তোমার সাথে রিলেশন ছিল সবসময় আমরা বাইরে দেখা করতাম, তখন কি আমরা চাইলেও কি এত কাছাকাছি আসতে পারতাম না তো। কেন? আমার শাশুড়ির জন্য। আর এর জন্যই তো আমি আমার বরটাকে বিদেশ পাঠিয়ে দিয়েছি, আর আমার শাশুড়িকে ইচ্ছাকৃতভাবে ভিক্ষা করতে পাঠাইছি। সারাদিন শাশুড়ি বাড়িতে থাকবে না, সেই সুযোগে তুমি আর আমি একদম কাছাকাছি পাশাপাশি থাকতে পারবো। এটা বুঝতে পারোনি? ঠিক আছে, তবু একটু সতর্ক থাকাটা উচিত।
এইগুলো নিয়ে তোমাকে ভাবতে হবে। বাড়িটা তো আমার, আর আমার বাড়িতে কখন কে আসবে কখন কে যাবে সেটা আমি খুব ভালো করেই জানি, বুঝতে পারছো? এত চিন্তা করতে হবে না। তুমি তো আজকে নতুন আসনি। এই দেখো, এই সময় আবার কে ফোন দিল? কে ফোন দিছে দেখো। এই শোনো, একদম চুপ করে কথা বলবো না, আমার বর ফোন দিচ্ছে। হ্যাঁ জান, বলো। ভালো আছো তুমি? হ্যাঁ ভালো আছি। খাওয়া দাওয়া করছো? হ্যাঁ খাওয়া দাওয়া করছি তো। তুমি ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি। আম্মা কোথায়? আম্মা, আম্মা তো পাশের রুমে। আসলে আম্মা একটু রেস্ট নিচ্ছে। সকালে ঘুম থেকে ওঠে তো, নামাজ কালাম পড়ে তারপর কনশিপ করছে, খাওয়া দাওয়া করছে। আম্মা বললো শরীরটা ভালো না, একটু রেস্ট। আমি বললাম আম্মা ঠিক আছে, বুঝছো? তোমার পাশে কার জন্য হাত দেখা যাচ্ছে? তোমার পাশে কে? আমার পাশে কি মানে কি বলছো? আমার পাশে কোনো হাত নাই। এই, কি বলো? আমি দেখলাম না তোমার পাশে অন্য কেউ আছে, আমাকে দেখাও। তুমি কি আমার সন্দেহ করে দেখবা? এই দেখো আমার পাশে কে আছে, কেউ আছে? দেখো তো কেউ আছে? কেউ নেই, দেখছো? শোনো, আমি বুঝতে পারছি তুমি দেশের বাইরে থাকো তো, তাই কথায় কথায় আমাকে সন্দেহ করো। এত যেহেতু সন্দেহ করো তাহলে আর বিদেশ যাওয়ার কি দরকার ছিল? দেশে থাকলে পারতা। দেখো আসলে এমনটা না, আমার কাছে মনে হলো যে তোমার পাশে অন্য কেউ আছে, এই জন্য বললাম। প্লিজ লক্ষ্মী, রাগ করে না। আজকে তোমার এটা মনে হলো, কালকে একজন একটা কথা বলবে সেটাই তোমার মনে হবে। তার মানে যে যা বলবে তুমি সেটাই বিশ্বাস করবা। তুমি আমাকে একটু বিশ্বাস করো না, তাই তো? আরে না, তুমি বিষয়টা অন্যভাবে নিচ্ছ। আমি তোমাকে বিশ্বাস করি জন্যই তো আমার জান্নাতকে তোমার হাতে রেখেই আমি প্রবাসে আসি। আচ্ছা তাহলে বলো, আর কখনো আমাকে অবিশ্বাস করবো না? এই তো কান ধরে বলছি, আর কখনো এমনটা করবো না। আচ্ছা ঠিক আছে, শোনো না, বলছি দুপুর হয়ে আসছে, আমার খাওয়ার দাওয়া রেডি করতে হবে তো, রান্না এখনো কমপ্লিট হয়নি। তুমি ফোন দিচ্ছি তো, রান্না করতে করতে চলে আসছি, পরে আবার তোমার সঙ্গে কথা বলবো। হ্যাঁ আচ্ছা ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। অসহ্য, যখন তখন ফোন দেয়। রেই, তুমি ওইখানে কেন? এইখানে আসো, এদিকে আসো তো। আসলে তুমি একটা ভিতর ডিম, বুঝছো? আমি তোমারে কি বললাম, আর কথা বলছো ওই টাইমে তোমার টান দিতে হইলো। আমি বুঝতে পারি না, তুমি যে হাতটা টান দিছো তাই দেখে ফেলছি। তা কিভাবে তুমি বুঝবা? তুমি তো বুঝবা না। আচ্ছা যাই হোক, ওরা কিচ্ছু বুঝতে পারেনি। তুমি দেখছো তো, ও অনেক বোকা, বুঝছো? ওকে যা বুঝে তাই বুঝছে। এখনই যাবা? তাহলে থাকো না। আচ্ছা তুমি বারবার কেন আমার শাশুড়িকে নিয়ে কথা বলছো বলো তো? বললাম আমি তো আসবে না। তুমি সব বাদ দাও, তুমি এখন যাবা না, তুমি আরো 2 ঘন্টা পর যাবা, বাস। ভিক্ষা দিয়েছে। মা, তুমি? মা, তুমি রাস্তায় ভিক্ষা করছো কেন? তোমার ছেলে থাকে প্রবাসে, আর আমি প্রবাসে লাখ লাখ টাকা পাঠাই। মা, আর তুমি রাস্তায় ভিক্ষা করছো কেন? বাবা রে, তুই সেদিন বিদেশ গেছো, তার 15-20 দিন পর বৌমা আমার উপর রাস্তায় ভিক্ষা করতে পাঠাইছে। আমারে বলছে আমি যদি ভিক্ষা করে টাকা না দেই আমারে খাইতে দেব না, আমার এই বাড়ির থেকে বাইর করে দেব। আমি তোর সাথে কথা করছি, আমি কত চেষ্টা করছি, আমার কথা বলতে দেয় না। মা, আমি সব বুঝতে পারছি। এই জন্য আমি যখন ফোন দিই বলি মার সঙ্গে অনেকদিন কথা বলি না, মার কাছে একটু ফোনটা দাও। ও অনেক অজুহাত দেখায়, বলে মা বাসায় নেই, মা খালাদের বাসায়। মা অনেক কাজ করতেছে, মা ব্যস্ত আছে, মা এখন ঘুমায়া পড়ছে। মা তুমি জানো, আমি যখন 18 ঘন্টা ডিউটি করার পরে বাসায় আসি, সর্বপ্রথম তোমার কথা মনে হয়। আমি ওই সময় ওকে ফোন দিলেই ও বলে মা খাওয়া দাওয়া করে ঘুমায় পড়ছে। আমি তো রাত্রে ছাড়া সুযোগ পাই না, কিন্তু আমি জানি না মা তোমাকে এরকম কষ্ট দেয়। আমার জান্নাতকে ও রাস্তায় ভিক্ষা করে। মা, তুমি আমার সঙ্গে বাড়িতে চলো, দেখো তোমার ছেলে কি করে। মা, চলো।
কি ব্যাপার আপনি এখানে এই সময়? আমার শরীরটা ভালো লাগতেছে না, আমি আর ভিক্ষা করতে পারতেছি না, তাই বাসায় চলে আসলাম। বাহ, খুব ভালো করছে। আপনার শরীর ভালো না, আপনি ভিক্ষা করতে পারবেন না? আমি কি ভাতের হোটেল খুলে রাখছি যা আপনি বলবেন আপনার শরীর ভালো না আমি খাইতে দিব? পাইছেনটা কি? বৌমা, আমারও তো শরীর খারাপ লাগতেই পারে, বিশ্বাস করো আমি কালকে এর থেকে বেশি ভিক্ষা করে দিব। খবরদার আমাকে টাচ করবেন। শোনেন, আপনাকে না ডবল টাকাও দিতে হবে না আর খাইতে হবে না। শরীর খারাপ না, যান এমনি ঘুম পাবেন। খাবারের কথাটা আজকে একদম মুখ দিয়ে উচ্চারণ করবেন না। কি ভাবছেন আপনি যখন তখন খাবার চাবেন আপনাকে আমি খাইতে দিব না? মগের মূল্য পাইছেন? বৌমা, তুমি কোথায় কোথায় আমার গায়ে হাত দাও, আজকে যদি তোমার মা হতো তুমি গায়ে হাত দিতে পারতা। হে বুড়ি, কোথায় আমার মা আর কোথায় তুই? কার সাথে কি তুলনা করছিস? এ বুড়ি, তোরে আজকে আমি মারি ফেলবো, হ্যাঁ? আমার মা আমার মা কি এমন অপরাধ করছে যে তার উপরে এরকম নির্যাতন করতেছো? এর নাম মানে আসলে ইয়ে মানে কি? আর আমার মার হাতে এগুলো কি? এই, আমার মার হাতে ভিক্ষার তালা কেন? আরে তোমার মা যদি এখন ভিক্ষা তালাতে ঘরে আমি কি করবো বলো? তোমার মা কি আমার কথা শুনে? চুপ! আরে একটা মিথ্যা কথা বলবি না আমার সঙ্গে। এই কাল লাগিনি আমি যখন প্রবাসে যাই তখন আমি তোকে কি বলে গেছিলাম? এই মাটা ছাড়া পৃথিবীতে আমার আর কেউ নাই। এই মা আমার জান্নাত। তুই জানিস খুব যখন ছোট ছিলাম আমি তখন আমার বাবা মারা যায়। আমার মা মানুষের বাড়ি কাজ করে আমাকে খাওয়াইতে, আমাকে মানুষ করছে। আমাকে মাটিতে রাখে নাই পিঁপড়া খাবে, মাথায় রাখে নাই কুকুলে খাবে। আর তুই সেই মাকে ভিক্ষা করাস? প্রবাসীর মা রাস্তার ভিক্ষুক? তুই আমার মাকে খুব যত্ন করিস। আমি যখন 18 ঘন্টা ডিউটি করছি, নিজে রান্না করে খাইছি, তারপরেও ঘুমানোর আগে আমি ফোন দিছি। শুধু না, ওর মার সঙ্গে অনেকদিন কথা বলি না। ওর মাকে একটু ফোনটা দিবা? তুই কত সুন্দর করে আমাকে বলছিস মা খাই দে ঘুমাইতে। মাকে এখন ডাকবো না। তুই আমার মার খুব যত্ন করিস, তাই না? এই তার যত্ন। তুই আমার জান্নাতকে কষ্ট দিছিস। আর যাই হোক, তোর মতো মেয়ের সঙ্গে আমি সংসার করবো না। যা এই মত আমার বাসা থেকে বের হ। সোহেল, একটু বোঝার চেষ্টা করো। আসলে আমি না বুঝে ভুল করে ফেলছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও সোহেল। ভুল করছিস না? আরে তোর স্থানটা এই বুকে ছিল, পায়ে না। তুই এত নিচে নামলি কেন বল? তোকে তো আপনার ছেলে একটু বুঝান না, আমি ভুল করে ফেলছি। ওঠো। আরে তুমি তোমার মেয়ের মতো, আর তুমি হচ্ছে এই বাড়ির লক্ষ্মী। আমি লক্ষ্মীকে কখনো এই বাড়ি থেকে বিদায় হতে দেব না। মা, মা তুমি কাকে লক্ষ্মী বলছো? ও কি জন্য তোমাকে রাস্তায় ভিক্ষা করাছে তুমি জানো? তুমি জানো ও পরকিয়া করে? আমি যখন রাত্রে ফোন দিই ওর সঙ্গে অন্য কেউ থাকে, আমি সেটা দেখছি। আর দেখার কারণেই কাউকে না বলে আমি চলে আসছি। মা তুমি জানো, কে যদি টাকার অভাবে পতিতালয় দেহ বিক্রয় করে, ওই মেয়েকে নিয়েও সংসার করা যায়। কিন্তু যারা স্বভাবের পতিতা, তাদের নিয়ে সংসার করা যায় না। তাদের নিয়ে শুধু মূর্তি করা যায়। বা ওর গায়ে তো পর পুরুষের গন্ধ, ওকে নিয়ে আমি কেমনে সংসার করবো? মা বাবা সোহেল, কেমনে সংসার করবো আমি? একটু বুঝান না, আমি এতদিন না বুঝে অনেক অন্যায় করছি, অনেক ভুল করছি। এবারে মতো আমাকে ক্ষমা করে দেখ। বাবা, আমি আর কখনো এরকম কোনো কিছু করবো না। সোহেল, মানুষ তো ভুল করে বাবা, এবারে মতো ক্ষমা করে দে। মা প্লিজ তুমি আমাকে এই রিকোয়েস্টটা করো না। আমি কোনোদিনও তোমার অবাধ্য হইনি। আজকে তোমার এই কথাটা আমি রাখতে পারবো না। আমি এরকম মেয়ের সঙ্গে সংসার করতে পারবো না। যাও এই মুহূর্তে আমার বাসা থেকে বের হও। শৈল একটু বোঝাচ্ছে। এই, আমি তোকে কথা বলতে শুনতে পাইস নি? শুনতে পাইস না? আমাকে তুমি ক্ষমা করে দিও। সন্তান হিসাবে আমি তোর যত্ন নিতে পারি নাই। আমি তোমার ভালো সন্তান হতে পারি নাই। কে বলছে বাবা? তুই আমার অনেক ভালো সন্তান, আমার আদরের সন্তান, আমার কলিজার টুকরা। আমি যে তোকে